আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা দুধ ছিটা পিঠার রেসিপি। ঘরে যদি খুব বেশি জিনিস না থাকে, তবে হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু চটজলদি খুবই টেস্টি এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে এই মজাদার পিঠার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাউলের গুঁড়া নিয়েছি। চেষ্টা করবেন পোলাও চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করার, এতে করে পিঠাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণ লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 1 কাপ। আমি অল্প অল্প করে পানি দিব এবং খুবই ভালো করে এটাকে মেশাবো। 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার জন্য আমি কিন্তু এখানে 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর যতবার বা যখনই আমি পানিটা ব্যবহার করেছি না কেন, পানিটা কিন্তু সব সময় কুসুম গরম পানি ব্যবহার করেছি। এতে করে পিঠাগুলো কিন্তু একেবারে স্মুথ হবে। আমি আবারও এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। যেহেতু ভেজা চাউলের গুঁড়া, এটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। তারপরও আমি ঢাকনাটা দিয়ে জাস্ট 30 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে ভিজে যায়। ফিরে আসছি আমি ঠিক 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 30 মিনিটের মধ্যে ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা আরও একটু ঘন রয়েছে, তাই আবারও একটু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে একেবারে পাতলা করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু গোলাতে খুব বেশি সময় লাগে না এবং কোনো ঝামেলাও পোহাতে হয় না। ব্যাটারটা আমার পিঠা বানানোর জন্য একেবারে রেডি। এখন চলে যাব সরাসরি পিঠা তৈরির কাজে। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্যানটাকে মুছে নিচ্ছি। কয়েকটা পিঠা তৈরি করার পর পর অবশ্যই কিন্তু এই ব্রাশটা দিয়ে একটু মুছে নিবেন, এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। তারপর প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে, সেই পর্যায়ে ছিটিয়ে ছিটিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটাকে দেওয়া হয় বলেই কিন্তু পিঠাটার নামকরণ করা হয়েছে ছিটা পিঠা। তারপরে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে পিঠার চারি সাইডটা ছেড়ে আসবে, সেই পর্যায়ে পছন্দ মতো ভাঁজ করে তুলে নিতে হবে। যেহেতু পিঠাটাকে আমি ভেজাবো, এই জন্য 4 কোণা ভাঁজ করে পিঠাটা তৈরি করলাম, যাতে করে ভেজাতে আমার একটু সুবিধা হয়। একই প্রসেসে দেখতেই পাচ্ছেন আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর পিঠা তৈরির ক্ষেত্রে জালটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে পিঠাটা তৈরি করলে তখন কিন্তু পিঠার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে বড় একটা সার্ভিং বোলের মধ্যে পিঠাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এদিক থেকে দুধের শিরাটা তৈরি করার জন্য চুলায় আমি আগে থেকে 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ। এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়। অনেকক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নেওয়ার আর কোনো ঝামেলা থাকে না। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু যে যার টেস্ট মতো ব্যবহার করবেন। আমি পরবর্তীতে এখানে গুড় ব্যবহার করব, সেটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করেছি। নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3টার মতো আমি বলক তুলে নিচ্ছি। যখন দুধটা একটু ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আবারও আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দেওয়ার সাথে সাথে অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায়, এজন্য চুলাটা অফ করে দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিয়ে আবারও একটা বলক তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গুড়টা যখন মিশে গিয়েছে, সেই পর্যায়ে চুলাটা অন করে নিয়ে আমি কিন্তু আবারও একটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে পিঠার জন্য আমার দুধের শিরাটাও কিন্তু একেবারে রেডি। এদিক থেকে আমি যে বোলের মধ্যে পিঠাটা সাজিয়ে রেখেছিলাম, সেই বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে খুব ভালোভাবে শিরাটাকে আমি ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ শিরাটা দিয়ে এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে জাস্ট আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে যে পরিমাণে আমি শিরা দিয়েছিলাম, সম্পূর্ণ দুধের শিরাটাই কিন্তু পিঠাতে সোপ করে নিয়েছে। আর মাশাআল্লাহ পিঠাগুলো ফুলেও কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। যখন অনেক বেশি পিঠা খেতে ইচ্ছা করে, আমার কাছে কিন্তু এই পিঠাটাই অনেক বেশি সহজ মনে হয় এবং খুবই অল্প উপকরণে ঝটপট প্রসেসেই তৈরি করা যায়। আর পিঠাটা এত বেশি টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করেই খায়।
তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা দুধ ছিটা পিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।